গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আপনি কি শিক্ষক হতে চান? তাহলে ইন্ডিয়ান রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস আপনাকে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং 10 গ্র্যাজুয়েট টিচার, যেটা পিজিটি এবং টিজিটি নামে প্রসিদ্ধ, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে সেই সুযোগ দিচ্ছে। এরপরে ডাইরেক্ট ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কোয়ালিফিকেশন কি চাই, স্যালারি কি আছে, কত টাকা আছে, ডিটেলস আমি কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিওটার শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এর আগেও বিভিন্ন এই ধরনের বিভিন্ন নোটিফিকেশন আমি আমার চ্যানেলে দিয়ে আসছি। বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের জব এবং ঝাড়খণ্ডের যে টেট হবে তারও নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এই গভর্নমেন্ট টিচার, গভর্নমেন্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা রীতিমতন দেখতে পাবেন। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। দেখুন, ইন্ডিয়ান রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস, যেটা চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমানে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের, সেখানে এটা নোটিফিকেশন বেরিয়েছে। কবে নোটিফিকেশন বেরিয়েছে দেখুন, 26/3/2026, অর্থাৎ মার্চ মাসের 26 তারিখে এই নোটিফিকেশন বেরিয়েছে। এবার নোটিফিকেশন ডিটেলস দেখে নিই কি বলছে। ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট সুটেবল টিচার, রেলওয়ে স্কুল, ডিভি গার্লস, ডিভি বয়েজ, অর্থাৎ ডিভি বয়েজ, এবং CHS EM CLW চিত্তরঞ্জন অন দ্য পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড পার্ট টাইম বেসিস ফর দ্য একাডেমিক সেশন 2026-27, অর্থাৎ 2026-27 যে একাডেমিক সেশন, সেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল বেসিস, পার্মানেন্ট নয়, তবে যতদিন না পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন আপনি জবটা করতে পারবেন। এখানে সেটা লেখা আছে। মান্থলি রেমুনারেশন ফর পিরিয়ড নট মোর দ্যান 200 ওয়ার্কস ডে, অর্থাৎ 200 ইয়ারলি 200 ডেজ আপনাকে স্যালারি দেওয়া হবে, তবে সেটা মান্থলি বেসিসে। আর কি বলে, অর টিল দ্য জয়নিং রেগুলারলি সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ রেগুলার সিলেক্টেড ক্যান্ডিডেট যতদিন না জয়েন করছে ততদিন আপনার জবটা থাকবে 2026-27 26-27 সেশন অনুযায়ী। এরপরে আসা যাক কোন কোন সাবজেক্টে কি কি ভ্যাকেন্সি আছে। দেখুন পোস্ট ডিটেলস এখানে দিয়েছে পোস্ট ডিটেলস। প্রথমেই আসি পিজিটি ফিজিক্স। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স। এখানে মিডিয়াম হিন্দি এবং ইংলিশ, এটা মাথায় রাখতে হবে, হিন্দি ইংলিশ মিডিয়াম। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কত সাবজেক্টে, এবার এখানে ওই জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএসসি সব ভাগ আছে, কিন্তু সেগুলো আমি বলবো না, শুধু টোটাল ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পোস্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট, তাই ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি, এসটি, ওবিসি আছেন তারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনাদেরও এই ওবিসি বা এসসি, এসটির সুযোগটা আপনারাও পাবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হলেও যেহেতু এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, তাই অবশ্যই আপনারা এই সুযোগটা পাবেন। তাই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, বিশেষ করে 2 বর্ধমান পশ্চিম এবং পূর্ব এবং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ চিত্তরঞ্জন আপনাদের খুবই কাছে। এছাড়াও বিভিন্ন অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ডের লোক অ্যাপ্লাই করতে পারেন, কারণ ঝাড়খণ্ড চিত্তরঞ্জনের খুবই কাছে অবস্থিত। তা চলুন শুরু করা যাক। ফিজিক্সে দেখুন 3টি ভ্যাকেন্সি আছে, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এরপরে আমি প্রথমে ভ্যাকেন্সিগুলো জানিয়ে দিচ্ছি, তারপরে কোয়ালিফিকেশন জানিয়ে দেবো। এরপরে পিজিটি কেমিস্ট্রি, সেখানেও 3টি ভ্যাকেন্সি, বায়োলজিতে 1টি ভ্যাকেন্সি, ম্যাথামেটিক্সে 2টি, কম্পিউটার 3টি ভ্যাকেন্সি, হিন্দিতে 3টি ভ্যাকেন্সি, বেঙ্গলি আছে, বেঙ্গলি সাবজেক্টে 1টি ভ্যাকেন্সি, কিন্তু সেটা ওবিসি, হিস্ট্রিতে 2টি ভ্যাকেন্সি, জিওগ্রাফিতে 1টি ভ্যাকেন্সি, পলিটিক্যাল সায়েন্সে আপনার 1টি ভ্যাকেন্সি, ইকোনমিক্সে 2টি ভ্যাকেন্সি, কমার্সে আপনার কমার্সে কটা ভ্যাকেন্সি, কমার্সে 2টি ভ্যাকেন্সি, হিন্দিতে 3টি ভ্যাকেন্সি, টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টিজিটি আর্টস অর্থাৎ 10 গ্র্যাজুয়েট টিচার, যেটা গ্র্যাজুয়েশন দরকার, ইংলিশে 3টি ভ্যাকেন্সি, বেঙ্গলিতে 1টি ভ্যাকেন্সি, এসএসটি
টিজিটি এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্স টিচার, অর্থাৎ যারা জিওগ্রাফি বা হিস্ট্রি অনার্স করে রেখেছেন, পলিটিক্যাল সায়েন্স আছে, কোয়ালিফিকেশান আমি লাস্টে বলে দেবো। সোশ্যাল সায়েন্স টিচার মাধ্যমগুলো কিন্তু সব হিন্দি ইংলিশ, 4টি ভ্যাকেন্সি। টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2টি ভ্যাকেন্সি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ পিসিএম 4টি ভ্যাকেন্সি এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টরে 2টি ভ্যাকেন্সি। এগুলো হচ্ছে ভ্যাকেন্সি, 19টা সাবজেক্টে টোটাল ভ্যাকেন্সি এরকম দেওয়া আছে। এরপরে আছে আর একটা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ এখানে হ্যান্ডিক্যাপ সাবজেক্ট ক্যাটাগরি, বেন্ডার মার্কস ডিজিবিলিটি অর্থাৎ ডিজিবিলিটির জন্য যেটা তাদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার 1 এবং 10 গ্র্যাজুয়েট টিচার 1। এরপর আসা যাক স্যালারি, যেটা রেমুনারেশন মান্থলি বেসিসে দেখুন পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা পিজিটির জন্য সিলেক্টেড হবে তাদেরকে 27,500, যারা টিজিটি 10 গ্র্যাজুয়েটের জন্য সিলেক্টেড হবে তাদের 26,250 এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যিনি সিলেক্টেড হবেন একটি পোস্ট তাদের 26,250। এরপরে আসি এজ লিমিটেড কত চেয়েছে নাকি 18 ইয়ার, মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 65 ইয়ার্স। এঙ্গেজমেন্ট শ্যাল বি নট কন্টিনিউ বিয়ন্ড 65 ইয়ার্স, অর্থাৎ 65 হয়ে গেলে আপনার এঙ্গেজমেন্ট আর হবে না। কিন্তু 65 মতলব যারা 60 ইয়ারে রিটায়ারমেন্ট করে নিয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনে চলে আসি। এডুকেশন কোয়ালিফিকেশন কি, পিজিটি ফিজিক্সের জন্য দেখুন 2 ইয়ার্স, এটা প্রথমটা আমি ভালো করে বলে দিচ্ছি কারণ বাকিগুলো সব একই। 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট পিজি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলে অর্থাৎ এমএসসি করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধু ফিজিক্স নয়, ফিজিক্সের যে অ্যালাইড সাবজেক্টগুলি আছে সেইগুলোতেও পিজি করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। আর কি চাইছে, মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, যেটা বললাম ওইটাই, মাস্টার ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট দুটো একই, সঙ্গে বিএড ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, প্রফিসিয়েন্সি ইন টিচিং কনসার্ন মিডিয়াম অ্যান্ড মিডিয়া, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই যে কোয়ালিফিকেশন, পিজি অর্থাৎ পিজি এমএসসি পিজি দরকার, সঙ্গে বিএড দরকার এবং হিন্দি ইংলিশে পড়ানোর অভিজ্ঞতা থাকা দরকার, কম্পিউটার জানলে আপনার প্রিফারেন্স দেওয়া হবে। সেই একই কোয়ালিফিকেশন কিন্তু সবগুলোতেই থাকবে। কেমিস্ট্রি পিজিতেও এই একই কোয়ালিফিকেশন, পিজি কেমিস্ট্রি চাই, সঙ্গে বায়োকেমিস্ট্রি হলেও হবে এবং বিএড চাই এবং কম্পিউটার চাই। বায়োলজির ক্ষেত্রেও ওই একই, বায়োলজিতে আপনি বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্লান্ট ফিজিওলজি, যে কোনো একটি সাবজেক্ট থাকলেই আপনার হবে। দে হ্যাভ স্টাডিড বোটানি অ্যান্ড জুওলজি এর গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, এগুলো থাকবে আপনি সঙ্গে কিন্তু বিএড আর কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই, ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে আপনাকে হিন্দিতে পিজি থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 55%, কিন্তু আর একটা জিনিস, মাস্টার ডিগ্রিতে কিন্তু 55% মার্কস থাকতে হবে, সবগুলোতেই সেটাই কোয়ালিফিকেশান চেয়েছে। আর হচ্ছে বেঙ্গলির ক্ষেত্রেও তাই 50% বেঙ্গলিতে আপনাকে পড়ে থাকতে হবে পিজি লেভেলে, আর বিএড থাকতে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও সেটাই, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই, পিজিডি জিওগ্রাফির ক্ষেত্রেও একই, ইকোনমিক্সের ক্ষেত্রেও একই এবং কমার্সের ক্ষেত্রেও একই। কমার্সের ক্ষেত্রে আপনাকে কমার্সে পিজি লেভেল বা পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি লেভেলে কমার্স থাকতে হবে। এরপরে কম্পিউটারে কী চেয়েছে, কম্পিউটারে একটু আলাদা, অ্যাটলিস্ট 50% মার্কস রিকেয়ার এনি দ্য ফলোয়িং সাবজেক্ট কি, বিই বিটেক কম্পিউটার টেকনোলজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সি লেভেল সার্টিফিকেট ডোয়েক থেকে করে থাকলে হবে, এমএসসি কম্পিউটার সায়েন্স থাকলে হবে, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং এমটেক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে এগুলো। এরপরে আসা যাক টিজিটি অর্থাৎ 10 গ্র্যাজুয়েট টিচার, যেটা আর্টস 10 গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এবার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আপনাকে প্রথম ভালো করে দেখে নিন এখানে কি কি কোয়ালিফিকেশন চেয়েছে। এখানে একটু বেশি কোয়ালিফিকেশন। গ্র্যাজুয়েটের জন্য গ্র্যাজুয়েশন ইংলিশ, 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশের ক্ষেত্রে 50% marks either graduation in English or post graduate in English and B.Ed.
मतलब আইদার আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে ইংলিশে আর পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে সঙ্গে বিএড। আর কি চাইছে, গ্র্যাজুয়েশন ইংলিশ অ্যাটলিস্ট 45% মার্কস, 1 ইয়ার ব্যাচেলার এডুকেশন বিএড থাকতে হবে, সিনিয়র বিএলএড থাকলেও হবে, সিনিয়র সেকেন্ডারি বিএ বিএসসি বিএড বিএসসি বিএড বিএ বিএড এগুলো থাকলেও হবে। গ্র্যাজুয়েশন ইংলিশ উইথ 50% মানে 1 ইয়ার বিএড স্পেশাল এডুকেশন থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েট ইংলিশ থাকলেও আবার 55% থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, বিএড এমএড থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। কমেন্টমেন্ট টিচিং থ্রু মিডিয়াম কিন্তু ইংলিশ আর হিন্দি মিডিয়ামে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। বেঙ্গলির ক্ষেত্রেও তাই, একই কোয়ালিফিকেশান, ইংলিশে যে কোয়ালিফিকেশান চাই সেইগুলোর ক্ষেত্রে বেঙ্গলির ক্ষেত্রেও তাই। গ্র্যাজুয়েশনে আপনার গ্র্যাজুয়েশন ইন বেঙ্গলি অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন ইংলিশে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে। আর যদি কেউ এলিমেন্টারি এডুকেশন করে থাকে, যেটা আগে হতো, সেটা থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর স্পেশাল এডুকেশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা 4 ইয়ার কোর্স যেটা হচ্ছে বিএসসি বিএড বিএ বিএড সেটা থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, স্পেশাল এডুকেশনে আপনার থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি এসএসটি। এসএসটির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, আমি প্রথমেই বলে দিই। এসএসটির ক্ষেত্রে দেখুন, যেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই 4টে সাবজেক্ট আপনাকে পড়ে থাকতে হবে। গ্র্যাজুয়েশন লেভেলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স or পোস্ট গ্র্যাজুয়েট ইন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড বিএড, এই 4টে সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটা টিজিটির ক্ষেত্রে আগে বলে যেটা আছে সেই রকমই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং সঙ্গে বিএড থাকতে হবে। সে একই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রেও তাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে বিএড গ্র্যাজুয়েশন থাকতে হবে। হিন্দি, টিজিটি হিন্দির ক্ষেত্রেও একই, গ্র্যাজুয়েশনে হিন্দি থাকতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট করে আছেন প্লাস বিএড, তারা 2 জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ফিজিক্যাল ইনস্ট্রাক্টরে গ্র্যাজুয়েশন উইথ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন, যেটা বিপিএড নামে পরিচিত, সেই বিপিএড করে থাকলে আপনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে যোগ্য। এরপরে আসি ইন্টারভিউ। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলেছি যে ইন্টারভিউ এর মাধ্যমে আপনার মতলব রিক্রুটমেন্ট হবে। তাহলে ইন্টারভিউগুলো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া আছে। আমার থাম্বনেলে আপনার ডিটেলস 9 তারিখ থেকে 20 তারিখ আমি দিয়ে রেখেছি, সেটা আপনারা দেখতে পাবেন। থাম্বনেলটা যদি ভালো করে দেখেন, 9 তারিখ থেকে 20 তারিখ আপনার ইন্টারভিউ, সেটা আমি দিয়ে রেখেছি। এবার পিজিটি ফিজিক্সের জন্য 9/4/2026 অর্থাৎ 9ই এপ্রিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স 3টে সাবজেক্টই থার্সডে 9ই এপ্রিল। এবার 4 নম্বর থেকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি, এই 3টে সাবজেক্টে আপনার 10 তারিখ 10ই এপ্রিল ফ্রাইডে ইন্টারভিউ হবে। জিওগ্রাফি, কম্পিউটার এবং বায়োলজি, অর্থাৎ জিওগ্রাফি, কম্পিউটার, বায়োলজি, এই 3টে সাবজেক্টের জন্য স্যাটারডে। এরপরে হবে মন্ডে, মধ্যে প্রত্যেক দিন মোটামুটি 3টে করে সাবজেক্ট, হিন্দি, ইকোনমিক্স, কমার্সের জন্য মন্ডে, অর্থাৎ 13 এপ্রিল মন্ডে। এরপরে আসা যাক হিন্দি টিজিটি 16 তারিখ 2টো সাবজেক্টের ইন্টারভিউ থার্সডে, হিন্দি আর ইংলিশের জন্য। আর বেঙ্গলি ইন্টারভিউ হবে 17 তারিখে, বেঙ্গলি ইন্টারভিউ 17 আর এসএসটি 15 নম্বর আর 16 নম্বর, মতলব 17 তারিখে বেঙ্গলি আর এসএসটি সাবজেক্টের জন্য ইন্টারভিউ হবে ফ্রাইডে। 18 তারিখ হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, আর 20 তারিখ আবার হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ পিসিবি, পিসিএম, এই 3টে সাবজেক্টে মন্ডে আবার 20 তারিখ ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউটা কোথায় হবে, কটা থেকে হবে, নাকি এটাও বলে দিচ্ছি। ইন্টারভিউ 9:30 থেকে, মোটামুটি 9টার আগে পৌঁছে যাবেন। কোথায়? হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, অর্থাৎ জেনারেল ম্যানেজার অফিস বিল্ডিং, CLW অর্থাৎ
চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস, চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ জিএম বিল্ডিং জেনারেল ম্যানেজমেন্ট, যেটা রেলের জেনারেল ম্যানেজমেন্ট অফিস, সেখানে আপনার ইন্টারভিউ হবে। হিন্দি লাইব্রেরি, সেখানে হিন্দি লাইব্রেরি অফিস বিল্ডিং আছে, সেখানে ইন্টারভিউ হবে চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস চিত্তরঞ্জনে, পশ্চিম বর্ধমান অর্থাৎ চিত্তরঞ্জন স্টেশন থেকে আপনি যেতে পারবেন। এরপরে টার্ম অ্যান্ড কন্ডিশন এবং কি কি করতে হবে এইগুলো একটু দেখে নিই। টার্ম অ্যান্ড কন্ডিশন, এঙ্গেজমেন্ট ইন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, এটা আমি আগেই বলে দিয়েছি। নো টিএডিএ, এগুলো তো সব আগে থেকেই জানা থাকে। কন্ট্রাক্ট মে terminated by either side with 2 weeks notice or earlier in case of unsatisfactory performance। অর্থাৎ যদি কেউ তাদের পারফরমেন্সে আনস্যাটিসফ্যাক্টরি হয় তাহলে টার্মিনেট করার অধিকার থাকবে। সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন CO2 C2, অর্থাৎ সিলেক্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদের মেডিকেল টেস্ট হবে। বেঞ্চমার্ক ডিভিজিবিলিটি, ঠিক আছে। আর কি, দ্য কন্ট্রাকচুয়াল টিচার অ্যাপয়েন্টমেন্ট ফর পিরিয়ড লেস দেন মান্থ উইল বি পেড প্রো বেসিক, ঠিক আছে, ওইগুলো আপনারা জেনে দেখে নেবেন। বাকি আর যেটা ক্যান্ডিডেট প্লিজ নোট, এইটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট প্লিজ নোট 8 নম্বর, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট বিটুইন 9:30 অ্যান্ড 1:30 আওয়ার ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ 9:30 আগে অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। ইফ ক্যান্ডিডেট টার্ন আউট ইজ হাই, ইন্টারভিউ মে কন্টিনিউ অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে, অর্থাৎ যদি ইন্টারভিউয়ে প্রার্থী বেশি হয় তাহলে নেক্সট ডে পর্যন্ত আপনার ইন্টারভিউ হতে পারে। 3 নম্বরে কি বলছে, অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইনটু কন্ট্রাক্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ক্যারেক্টার অ্যান্ড সার্টিফিকেট ফ্রম 2 গেজেটেড অফিসার, এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ইন্টারভিউ দেওয়ার আগে ক্যারেক্টার সার্টিফিকেট, অ্যান্টিসিডেন্ট সার্টিফিকেট ফ্রম 2 গেজেটেড অফিসার, অর্থাৎ গেজেটেড অফিসারের মাধ্যমে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ বিডিওর কাছ থেকে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট করে নিয়ে যেতে হবে। ডকুমেন্টস রিকোয়ারমেন্ট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা যেটা বলে দিই, এখানে কিন্তু ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা নিচে ইনক্লোজ করা আছে। যদি কেউ এটা ফর্মটা পেতে চান এই PDF, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে একটা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুড়ে যাবেন, আমি ডাইরেক্ট আপনাকে এই PDF আমি দিতে সক্ষম হব, অর্থাৎ দিয়ে দেবো। এরপরে কি আছে, সেখানে প্রশ্ন করলেও আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। ডকুমেন্টস রিকোয়ার অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনি দিবেন। অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আপনাকে দিতে হবে। অ্যাটেস্টেড বার্থ সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট PW সার্টিফিকেট অর্থাৎ OBC SC ST, এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ম্যাট্রিক থেকে নিয়ে PG PhD যেটা হায়ার এডুকেশন করেছেন তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কম্পিউটারের যদি টেকনিক্যাল কোর্স করে থাকেন তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, হিন্দি মিডিয়াম স্কুলে আপনার যদি প্লাস KVS নবোদয় এগুলো যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট এখানে প্রোভাইড করবেন। এরপরে আছে আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যা কিছু আছে তার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন। NOC ফ্রম এমপ্লয়ার, অর্থাৎ যদি কেউ জব কোথাও করে থাকেন তাহলে NOC লাগবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে হবে। ফর ডিটেলস প্লিজ রিফার CW ওয়েবসাইট, ডিটেলস দেখার জন্য আপনাকে ওয়েবসাইট ফলো করতে হবে। এই ওয়েবসাইট থেকেও আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিন, আর কিছু বলার নাই। অ্যাপ্লিকেশন ফর্ম দেখুন, CLW অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস চিত্তরঞ্জন অ্যাপ্লিকেশন ফর
এঙ্গেজমেন্ট অন দ্য কন্ট্রাক্ট বেসিস ফর দ্য সেশন 26-27, অর্থাৎ এই বছরে যে কন্ট্রাক্ট বেসিস শিক্ষক নিয়োগ করা হচ্ছে তার এটা ফর্ম। রেজিস্ট্রেশন নম্বরটা আপনি ফিল আপ করবেন না, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা এখানে চিটিয়ে দেবেন আর একটা সঙ্গে দিয়ে দেবেন। আর বাকি এখানে পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ফিজিক্স, যেটা অ্যাপ্লাই করবেন সেটা এখানে লিখে দেবেন। নাম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ আপনারা তো ফিল আপ করতেই পারবেন মোটামুটি। ইমেল আইডি, আইডেন্টিটি মার্কস অর্থাৎ আপনার যদি তিল থাকে, কাটিং দাগ থাকে তাহলে একটা দিতে হবে। অর্থাৎ যদি আপনার নাকের ডগায় একটা তিল থাকে তাহলে এ মোল অন দ্য নোজ এইরকম লিখে আপনাকে এখানে দিতে হবে। কোয়ালিফিকেশন দেখুন, কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল, বিএ, পোস্ট গ্র্যাজুয়েট, ডিগ্রি, ডিপ্লোমা, আরও কিছু থাকে, এনি আদার্স অর্থাৎ আদার্স মানে হচ্ছে টেকনিক্যাল, কম্পিউটার যদি থাকে সেইগুলো আপনি এখানে দিতে থাকবেন। কোর্স নেম এখানে দিয়ে দেবেন, বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন ইয়ারে পাস করেছেন, কী কী সাবজেক্ট পড়েছেন, মার্কস অবটেন অর্থাৎ কত মার্কস আপনি পেয়েছেন, পার্সেন্টেজ কত পার্সেন্টেজ, ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। টিচিং এক্সপিরিয়েন্সের এখানে দিয়ে দেবেন, কবে থেকে কবে পর্যন্ত কোথাও চাকরি করেছেন, সিগনেচার এবং ডেট দিয়ে আপনি সেই দিন ফর্মটা নিয়ে পৌঁছে যাবেন ইন্টারভিউয়ের দিন। বাকি আর কোনো যদি রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি ভালো লাগে থাকে এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, আপনার দিন শুভ হোক, গুড নাইট।